নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি চিলি সয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু চিলি সয়া অবশ্যই লাগবে সয়া, তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে 1 বাটি মতন এখানে সফলা সয়া আমি দিয়ে দিলাম। আপনারা যে কোনো ব্র্যান্ডেড সয়াই ব্যবহার করতে পারেন, কিন্তু একটু নরম করে ভালো করে সেদ্ধ করে নেবেন। সয়াটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিলাম। এবার আমি এইগুলোকে জল থেকে একদম তুলে ভালো করে ঠান্ডা জলে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে চেপে জলটাকে একদম ঝরিয়ে রেখে দেব। ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জল চেপে চেপে সয়াগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন ডার্ক সয়া সস, আর 1 চামচ মতন দিয়ে দিলাম ভিনিগার, 2 চামচ মতন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম, সেইখান থেকে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একদম চামচ ভর্তি করে, আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে বেটে 1 চামচ মতন ব্যবহার করলাম, আর দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, যদি লাগে পরে আবার ব্যবহার করব, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব। সমস্ত কিছু উপকরণ দিয়ে সয়াটাকে ম্যারিনেট করা খুব জরুরি। এইভাবে ম্যারিনেট করে আপনারা 20 থেকে 25 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, তাহলে এই চিলি সয়াটা খেতে আরও বেশি ভালো হবে। আমার মনে হচ্ছে আরও কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি আরও 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর এক্স্যাক্টলি মাপ বলা সম্ভব না, মাখতে মাখতে যদি মনে হয় আরও কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে তখন দিয়ে নিলেই হবে। প্রথমে আমি 2 চামচ দিয়ে মেখেছিলাম, পরে আরও 1/2 চামচের একটু বেশি বেশি দিয়ে দিলাম। ম্যারিনেট করে আমি 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি গরম তেলে এইগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি এখানে রিফাইন তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন একইভাবে। এইভাবে উল্টে পাল্টে এক একটা করে আলাদা করে করে সয়াগুলোকে ভেজে নিতে হবে। যদি একসঙ্গে জুড়ে যায় এইভাবে একটু খুন্তি দিয়ে কেটে কেটে এগুলোকে আলাদা করে নিতে হবে। এই ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি ব্যাচও একইভাবে এই তেলের মধ্যেই ভেজে নেব। সমস্ত সয়াগুলোকেই ভেজে নিলাম। এবার তেল থেকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো, আর এতটা তেল আমার লাগবে না, এই তেলটাকে আমি কমিয়ে অল্প পরিমাণে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে আদা কুচি, ওই ধরেন 1 চামচ করে। এবার ভালো করে আদা আর রসুনটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও কিছুটা কাঁচা লঙ্কাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। যেরকম পেঁয়াজ ক্যাপসিকাম কেটেছি সেরকমভাবেই কিন্তু দানাগুলোকে ফেলে দিয়ে টমেটোগুলোকেও সেম সাইজে কেটে নিয়েছি। সমস্ত কিছু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1 চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস, 1 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ, 1 চামচ মতন দিয়ে দেবো ভিনিগার, 1 চামচ দিয়ে দেবো ডার্ক সয়া সস, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত কিছু এবার ভালো করে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর এই রান্না হতে হতেই 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে ভালো করে চামচ দিয়ে গুলে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম।
গ্রেভিটা যখন একটু ঘন হয়ে এসছে তখনই কিন্তু ভেজে রাখা সয়াগুলোকে দিয়ে দিলাম। এবার সয়াগুলোকে ভালো করে গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। রান্নাটা আমার শেষের পর্যায়ে, এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে চিনি আর গরম মশলার গুঁড়োটা সমস্ত কিছুর সঙ্গে মিশে যায়। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে চিলি সয়া। এইভাবে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আর এইভাবে তৈরি করে ভাত, রুটি, ফ্রায়েড রাইস যার সঙ্গেই পরিবেশন করবেন না কেন খেতে কিন্তু বেশ ভালো হয়। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আপনাদের কেমন লাগলো আমার এই চিলি সয়ার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর বাড়ির সকলকে নিয়ে এইভাবে রান্না করে পরিবেশন করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।